আমরা দেখব আইড্রপার টুল। তো এই টুলটা বেসিক্যালি আমাদের কালার সিলেকশনের জন্য কাজে লাগবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করলাম বা করব। সেটা হলো সাপোজ এই ইমেজটা আমি ডাউনলোড করব, বা অনেক সময় এখান থেকে কপি করেও পেস্ট করা যায়। এখান থেকে কপি পেস্টটাও এখানে কাজ করে, হ্যাঁ। তো আমরা একটা ইমেজকে যখন ছোট করব, এটা শিফট ধরে ছোট করব, হ্যাঁ, যাতে ওটা ইমেজটা প্রপোর্শনালি ছোট হয়, অর্থাৎ আনুপাতিক হারে ওয়াইড এবং হাইট দুইটাই আনুপাতিক হারে কি কমে। ইমেজটা অনেক বড়। আচ্ছা, এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি আইড্রপার টুল দিয়ে আমি একটা কালার সিলেক্ট করব। এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড কালার হিসেবে চুজ করলে তাহলে এটাতে ক্লিক করব, হ্যাঁ। এই যে কোনো একটা অবজেক্ট বা কালারে যদি আমি ক্লিক করি, তাহলে ওই কালারটা ধরে আমার ফরগ্রাউন্ড কালার কি হবে, সিলেক্ট হবে, হ্যাঁ। অনেক সময় ইমেজের যে অবজেক্ট ওই স্পেসিফিক ওই কালারটার আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ। দেখা যাচ্ছে ওই কালারটা সহজে আমরা মার্ক করতে পারি না, যে কালারটা আমরা কেমনে নিব, অনেক কালারের কম্বিনেশন। তো ইন দিস কেস আমরা আইড্রপার টুল এটা ব্যবহার করব, হ্যাঁ। আবারও দেখি, এই যে আমরা যদি গ্রিনটাকে সিলেক্ট করতে যাই তাহলে গ্রিন হবে। এখন আমরা ওই গ্রিন অনুযায়ী একটা অবজেক্ট এখানে নিতে পারবো, হ্যাঁ। একটা অবজেক্টের আমাদের প্রয়োজন, হ্যাঁ। বা দেখা যাচ্ছে আমার ডিফারেন্ট একটা কালার দরকার, তাহলে আমার সাপোজ এই কালারটা দরকার, হ্যাঁ। তাহলে এই যে অল্টার ডিলেট, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কালার সিলেকশনের জন্য।